মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি তোমাদের সমস্ত পরীক্ষাগুলো শেষ, এবং মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারির পরে তোমরা যারা ভাবছো যে একটু শর্ট টার্ম কোনো কম্পিউটারের কোর্স করবে, কোনো কম্পিউটারের সার্টিফিকেট কোর্স করবে, তার থেকে এর থেকে ভালো এর থেকে ভালো খবর আর কি হতে পারে। আজকে তোমাদের দেখাবো একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের ব্যাপারে কোনো কথা বলা চলে না, এবং সেটা যদি খুব সস্তাতে হয় সেই কোর্সগুলো নিয়েই তোমাদের সামনে এসেছি। তো চ্যানেলটাতে নতুন যারা এসেছো, যে সমস্ত ছাত্রছাত্রী, তাদের একটাই কথা বলবো, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও, এবং পিছনে এই ধরনের আরও অনেক ক্লাস আছে, সেই ক্লাসগুলো তোমরা দেখো। পড়াশোনার ব্যাপারে, স্ট্র্যাটেজির ব্যাপারে বিভিন্ন ধরনের ক্লাস আমি নিয়ে থাকি, সেই ক্লাসগুলোকেও দেখো। ইংরেজি গ্রামার, ইংরেজি শেখার স্কিলের ব্যাপারে ক্লাস আছে লার্ন ইংলিশ প্লেলিস্টে, সেটাকে তোমরা নিয়মিত দেখলে আশা করি তোমাদের ইংরেজিটা বেশ শক্তপোক্ত হবে। আর আজকের ক্লাসের যে মূল বিষয়টা, সেটা নিয়ে আমি তোমাদেরকে বলা শুরু করি। দেখো, এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এটা এই যে কোর্সগুলো, এই শর্ট টার্ম কোর্সগুলো অত্যন্ত কম সময়ের মধ্যে তোমরা করতে পারবে, এবং অত্যন্ত সস্তায়, এবং সবচেয়ে বড় কথা, কোর্সগুলো রামকৃষ্ণ মিশনের বেলুর মঠের সমস্ত কোর্স, এবং এই কোর্সগুলো কিন্তু নেইলিট বা মিনিস্ট্রি অফ আইটির দ্বারা অনুমোদিত। এটা সব থেকে বড় একটি বিষয়। তো এই ওয়েবসাইটটাতে আসবার পরে তোমরা যেটা করতে পারবে, এটাকে স্ক্রোল করবার পরে দেখবে যে কত রকমের কোর্স তোমাদের রয়েছে, তার একটা ডিটেলটাও তার মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া রয়েছে। যেমন সার্টিফিকেট ইন অফিস অটোমেশন, ডিউরেশন কত, 6 মাস। এলিজিবিলিটি কি, এইচএস, যে কোনো স্ট্রিমের এইচএস হতে পারো। সার্টিফিকেট ইন গ্রাফিক ডিজাইন অ্যান্ড পাবলিশিং, সিজিডিপি, ডিউরেশন কত, 6 মাসের। যোগ্যতা কি, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট। দেখতে পাচ্ছ, মাধ্যমিক এবং এইচএস এর পরে যারা করতে চাও তাদের জন্য কিন্তু এই কোর্সগুলো সাজানো, এবং এই কোর্সগুলোর ডিটেলটাও, মডিউলটাও এখানে দেওয়া রয়েছে। যে দেখো, এই যে সার্টিফিকেট অফ অফিস অটোমেশনের ব্যাপারে কি বলছে, আইটি টুলস, এগুলো তোমরা শিখবে। এর মধ্যে আইটি টুলস, এমএস উইন্ডোজ, অফিস, ওয়েব পেজ ডিজাইন উইথ পিএইচপি, বুক কিপিং অ্যান্ড ফান্ডামেন্টালস অফ অ্যাকাউন্টিং, নেটওয়ার্কিং টেকনোলজি, এরকম প্রত্যেকটাতেই কিন্তু। যেমন এটাতে রয়েছে গ্রাফিক ডিজাইনের মধ্যে কি রয়েছে, কম্পিউটার ফান্ডামেন্টালস, ডিটিপি সফটওয়্যার টুলস, এক্সাম্পল হিসেবে রয়েছে পেজ মেকার, ইন ডিজাইন, তারপরে রয়েছে তোমার ভেক্টর গ্রাফিক্স, এক্সাম্পলের মধ্যে রয়েছে কোরেল ড্র, তারপরে রয়েছে তোমার ডিজিটাল পেন্টিং, রাস্টার গ্রাফিক্স, এক্সাম্পলের মধ্যে রয়েছে ফটোশপ প্রজেক্ট। এবং এইগুলোর মধ্যে দেখো, খেয়াল করে দেখো, এখানে আবার স্কলারশিপও অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, পরপর দেখতে থাকো, আমি পরপর যতটা পারছি তোমাদেরকে গাইড করে দিচ্ছি, কিভাবে কি করতে হবে, কোথায় করবে, কিভাবে করবে, সবটাই দেখিয়ে দিচ্ছি। এমনকি এরপর একটা বিশেষ জিনিসও তোমাদেরকে দেখাবো। আচ্ছা, তারপর এটা দেখো, সার্টিফিকেট ইন ডিজিটাল মার্কেটিং, ভীষণ ভ্যালুয়েবল কোর্স। এই যে গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং অনেকেই খোঁজ করছো তোমরা। ডিউরেশন কত, 12 সপ্তাহের। এলিজিবিলিটি কি, এইচএস। ঠিক আছে, আচ্ছা, আর যদি নলেজ থাকে একটু বেসিক কম্পিউটারের ওপর, সেটা ভালো চাইছে এখানে। আর মডিউলের মধ্যে কি, গুগল অ্যাডস অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, কিওয়ার্ড টার্গেটিং, লাউঞ্জ, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লোকেশন টার্গেটিং, বাজেটস অ্যান্ড bidding, search, display and video ad, performance monitoring and reporting, introduction of SEO, search engine optimization, HTML, Facebook, Twitter, LinkedIn, account management। এই এত কিছু মডিউল কিন্তু এই কোর্সটার মধ্যে রয়েছে। ঠিক আছে, এইবার এসো প্রোগ্রামিং এর যে কোর্স, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে কোর্স, সার্টিফিকেট ইন ইউনিক্স, সি এবং C++, ডিউরেশন কত, 4 মাসের। এলিজিবিলিটি কি, মাধ্যমিক উইথ নলেজ ইন উইন্ডোজ। ঠিক আছে, তারপর এটাও তুমি মাধ্যমিক পরীক্ষার পরে, মাধ্যমিকটা পাশ করবার পরে এটা দিতে পারছো। মডিউল কি, ইউনিক্স, C++ আর প্রজেক্ট। এরপরে এসে 24টা কোর্স আছে টোটাল। আমি মোটামুটি সবকটার মডিউল আর পড়ছি না, তোমরা এটা লিঙ্কে তোমার গেলে দেখতে পাবে। আমি কোর্সগুলোর নামগুলো বলে দিচ্ছি। সার্টিফিকেট ইন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, এইটা পড়ে দিচ্ছি তোমাদেরকে। ডিউরেশন কত, 3 মাসের। ভীষণ ভীষণ দরকারি একটি কোর্স। এলিজিবিলিটি এইচএস উইথ নলেজ ইন উইন্ডোজ অ্যান্ড জাভা। মডিউল কি, অ্যান্ড্রয়েড স্টুডিও, IDE অ্যান্ড টুলস, ইউজ অফ এমুলেটর, তারপর হচ্ছে পপুলার কন্ট্রোলস, স্যাক্স, parsing, JSON parsing, Google Map and WebView database with SQLite। এবার দেখো, তারপরেরটা হচ্ছে সার্টিফিকেট ইন কম্পিউটার হার্ডওয়্যার মেনটেন্যান্স।
ঠিক আছে, ডিউরেশন কত 5 মাসের, এলিজিবিলিটি এইচএস অথবা ইকিউ, মানে এগুলো সবকটা কোর্সই দেখো ডিজাইন করা এইভাবে, তোমরা মাধ্যমিক অথবা এইচএস এর কথা ভেবে, যে মাধ্যমিক এবং এইচএস এর যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য। এর মডিউলগুলো দেখে নিও এবার, আমি পরপর পড়ে যাচ্ছি। সার্টিফিকেট ইন পিএইচপি অ্যান্ড মাইএসকিউএল উইথ মাইএসকিউএল, এটা হচ্ছে তোমার 3 মাসের কোর্স, এলিজিবিলিটি এইচএস আর নলেজ ইন উইন্ডোজ। আর তারপরটা হচ্ছে তোমার সার্টিফিকেট ইন প্রফেশনাল কমিউনিকেশন, ডিউরেশন 3 মাসের, এলিজিবিলিটি এইচএস, নলেজ ইন উইন্ডোজ। এবার দেখো তারপরেরটা হচ্ছে সার্টিফিকেট ইন ওয়্যারহাউস ম্যানেজমেন্ট, ডিউরেশন 3 মাসের, এইচএস যোগ্যতা, কমার্স ব্যাকগ্রাউন্ড থাকলে বা ইকুইভ্যালেন্ট থাকলে সেটা ভালো হয়। এটা মূলত কমার্সের স্টুডেন্টদের জন্য এই কোর্সটা, ঠিক আছে। তারপরটা হচ্ছে সার্টিফিকেট ইন জাভা, এই কোর্সটা খুব গুরুত্বপূর্ণ, এটাও খেয়াল করে দেখো, 3 মাসের কোর্স, এলিজিবিলিটি এইচএস, নলেজ ইন উইন্ডোজ। যারা এইচএস এ তোমাদের কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়েছো তাদের পক্ষে খুবই উপযোগী, কম্পিউটার সায়েন্স সাবজেক্টে যাদের ছিল, তার সঙ্গে উইন্ডোজ সি অ্যান্ড ডব্লিউপিএস এবং সি ডবল প্লাস এগুলো এর মধ্যে থাকছে। আর মডিউলগুলো তোমরা অবশ্যই দেখে নিও। তার সঙ্গে সঙ্গে সার্টিফিকেট ইন, তারপরটা দেখো সার্টিফিকেট ইন সলিড এজ, ডিউরেশন 3 মাসের, এলিজিবিলিটি নলেজ ইন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ডিজায়ারেবল, ঠিক আছে। এর সঙ্গে কি হচ্ছে, তার সঙ্গে রয়েছে সার্টিফিকেট ইন পাইথন, ডিউরেশন 2 মাসের, এলিজিবিলিটি কি এইটা খেয়াল করে যারা মাধ্যমিকের স্টুডেন্ট এখনো মাধ্যমিক পাস করতে চলেছ তাদের জন্য 2 মাসের কোর্স পাইথন শিখে রাখা খুবই খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকের জন্যই খুবই উপকারী এবং আগামী দিনের জন্য খুব দরকারি। ডিউরেশন 2 মাসের, মাধ্যমিকের অথবা ইকুইভ্যালেন্টের, ঠিক আছে। এবার দেখো তারপরেরটা সার্টিফিকেট ইন এমএস অফিস উইথ ইন্টারনেট, 5 মাসের কোর্স, মাধ্যমিকের স্টুডেন্টদের, মাধ্যমিক স্টুডেন্ট মিন্স হচ্ছে মাধ্যমিক যারা পাস করতে চলেছে আগামী 1-2 মাসের মধ্যেই। আচ্ছা, এখানে কি রয়েছে, মাধ্যমিক উইথ নলেজ ইন উইন্ডোজ। আচ্ছা, সার্টিফিকেট ইন সি অ্যান্ড এএসপি ডটনেট, এই ডটনেটের যে কোর্সটা ডিউরেশন 4 মাসের, এই এলিজিবিলিটি বা যোগ্যতা হচ্ছে তোমার এইচএস এর নলেজ ইন উইন্ডোজ অ্যান্ড সি। তারপরের কোর্সটা হচ্ছে সার্টিফিকেট ইন নেটওয়ার্কিং ইন্টারনেট, ডিউরেশন 5 মাসের, এলিজিবিলিটি মাধ্যমিক আর ওই উইন্ডোজ নলেজ। তারপরটা হচ্ছে সার্টিফিকেট ইন ভিবি ডটনেট উইথ ওরাকল অ্যান্ড অ্যাক্সেস, ডিউরেশন 3 মাসের, এলিজিবিলিটি বা যোগ্যতা হচ্ছে এইচএস এর, নলেজ ইন উইন্ডোজ। এরপরের কোর্সটি আসছি সার্টিফিকেট ইন ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমস, এই কোর্সটা ভীষণ ভীষণ দরকারি, ঠিক আছে। এবং এই কোর্সটা ডিউরেশন 48 ঘন্টা। আর যোগ্যতা কি চাইছে, পার্সুইং বিসিএ এমসিএ, এইটা তোমাদের এইচএস বা মাধ্যমিক স্টুডেন্টদের জন্য নয়। আর যারা বিসিএ বা এমসিএ করছে বা করেছে বা তাদের জন্য এটা ভালো। সার্টিফিকেট ইন ওরাকল, এটাও কিন্তু বিসিএ এমসিএ দের জন্য বা বিটেকদের জন্য, ঠিক আছে। এরপরে দেখো এই যে কোর্সগুলো তোমাদেরকে দেখালাম, এই আগের যে কোর্সগুলো, এগুলো তোমাদের মূলত মাধ্যমিকদের জন্য এবং এইচএস দের জন্য, এবং এই শেষেরগুলো যেহেতু বিসিএ এবং এমসিএ দের জন্য, এইগুলো এই ক্লাসে সেটার জন্য তোমাদেরকে বলছি না। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই কোর্সগুলো তো তোমরা কোথায় কন্ট্যাক্ট করে জানতে পারবে। এই কোর্সগুলোর জন্য তোমরা এখানে কন্ট্যাক্টের যে সেকশনটা রয়েছে একদম উপরে, কন্ট্যাক্ট আস, ওখানে ক্লিক করলে তোমার এইটা বেরিয়ে যাবে। এখানে খেয়াল করে রাখো যে রামকৃষ্ণ মিশনের এই যে রামকৃষ্ণ মিশনের লোগো দেওয়া রয়েছে এবং রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির কম্পিউটার সেন্টার, এখানটাতে তোমরা এই যে কন্ট্যাক্ট নাম্বার দুটো রয়েছে রেজিস্ট্রার অফিসের, দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর দেখা যাচ্ছে, তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। এখানে ফোন করে তোমরা তোমাদের যে জিজ্ঞাসা আছে সেটা করতে পারো। অ্যাট দি সেম টাইম তোমরা এখানে ইমেল রয়েছে, এই ইমেলের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। আর যদি চাও যে অ্যাড্রেস, এই যে 313 জিটি রোড, বেলুর মঠ, হাওড়া 711202, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, এখানে গিয়েও তোমরা যোগাযোগ করে জিনিসটা জানতে পারো। আর তোমাদের যে কোয়ারি আছে সেই কোয়ারিগুলো এই ফর্মের মাধ্যমে দিয়ে এখানে তোমার নাম, ইমেল অ্যাড্রেস এবং তুমি যেটা জানতে চাও সেটা লিখে এখানে সাবমিট করলেও কিন্তু তুমি তোমার মেলের মাধ্যমে তুমি উত্তর পেতে পারো। এরপরে আসছি যে এই যে রামকৃষ্ণ মিশনের এই যে কোর্সগুলো তোমাকে দেখালাম তোমাদেরকে, এর কিন্তু একটা অনলাইন ভার্সানও আছে। তোমরা অনলাইনেও, এটাই আমি বলছিলাম যে পরে সেটা তোমাদেরকে দেখাবো। তো এর অনলাইনে করতে গেলে কি হবে, এই যে লিঙ্কটা, এই ওয়েবসাইটটা এতক্ষণ ধরে তোমাদেরকে যে লিঙ্কটা আমি দিয়ে দেবো সেটাকে একটু নিচে নামাবে, নিচে নামালে দেখতে পাবে এই লেখাটা আছে আওয়ার অনলাইন কোর্সেস
ঠিক আছে, এই অনলাইন কোর্সেসের মধ্যে গেলে তোমরা কি দেখতে পাবে, তার নিচে একটা লিঙ্ক রয়েছে, এই নিচে যদি তোমরা ক্লিক করো তাহলে খুলে যাবে এই ওয়েবসাইটটা। এখানটাতে গিয়ে তুমি কি করবে, এই এন্টারে ক্লিক করবে। এন্টারে ক্লিক করলে তোমার তোমার এই পেজটা খুলবে। ঠিক আছে, এই পেজটাতে তোমার কি বলবে, মানে তোমার নতুন ক্যান্ডিডেট যারা আছো সেই ক্যান্ডিডেটদের সাইন আপ করতে বলবে, আর লগ ইন করবার অপশন থাকবে। এবার সাইন আপ যখন করতে বলবে, আমি তোমাদেরকে করেই না হয় দেখিয়ে দিচ্ছি, এটাকে এন্টার করি। এন্টার করলে তোমরা দেখতে পাবে জিনিসটা, দেখছো এই এন্টার করলে। ঠিক আছে, আমি আমার এটাকে সরিয়ে দিচ্ছি, সরিয়ে দিলে দেখতে পাচ্ছ যে বেলুর মঠের ছবি, এই রামকৃষ্ণ মিশন শিল্প মন্দিরের বিবেক ওয়েব স্কুল, এই হচ্ছে ক্যাম্পাস। এবং এখানে গিয়ে তুমি কি করবে, এই ক্রিয়েট অ্যাকাউন্টের ওপর ক্লিক করবে। যাদের অলরেডি সাইন ইন করা আছে তারা সাইন আপ করা আছে তারা সাইন ইন ক্লিক করবে, আর যারা করা নেই তাদের ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে কি হবে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে তোমাদের এই পেজটা খুলে যাবে। এই পেজটা খুললে এখানে সিলেক্ট করবে, অ্যাকসেপ্ট করবে, যে লেখাটা আছে আই এগ্রি বলে অ্যাকসেপ্ট করে নেবে পুরোটা লেখাটা পড়ে, এবং আই এগ্রি অ্যান্ড প্রসিডের উপর ক্লিক করবে। এটাই যদি ক্লিক করো তাহলে এরকম একটা তোমাদের সামনে ফর্ম আসবে। ঠিক আছে, এই ফর্মটার মধ্যে তোমরা কি করবে, তোমাদের ডিটেলগুলো জাস্ট ফিল আপ করবে। আমি এখানে ডিটেল ফিল আপ করে সময় নষ্ট করতে চাই না। এখানে দেখবে কিছু ম্যান্ডেটরি ফিল্ড আছে, যেমন এখানে পিনকোড আছে। ঠিক আছে, এগুলো ম্যান্ডেটরি ফিল্ড নয় যদিও, তবু অ্যাড্রেসটাকে পুরোপুরি ফিল করবে। ফিল করে তোমরা কি করবে, এখানে সাবমিট ফর্ম বলে যখন ক্লিক করবে তখন এখানে আই অলরেডি রিড বলে এখানে থাকবে। ঠিক আছে, এইটাকে অ্যাকসেপ্ট করে নেবে, ক্লিক করে নেবে। ক্লিক করবার পরে সাবমিট ফর্মের উপর ক্লিক করবে। এই সাবমিট ফর্মের উপর ক্লিক করলে তোমাদের মেল আইডি, যে মেল আইডিটা তোমরা এখানে দিচ্ছ সেই মেল আইডিতে অলরেডি একটা মেল চলে যাবে। এই মেলটাতে কিন্তু তুমি যে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করেছো, আমি সিকিউরিটির জন্য আমি এখানে দেখাচ্ছি না সেটা, যে সেই আইডি পাসওয়ার্ড কিন্তু তোমার ওই মেল আইডিতে চলে যাবে। এই মেল আইডিতে চলে যাওয়ার পর তার আগে আমি তোমাদেরকে আরেকটা জিনিসও দেখিয়ে নিই, যে এই অনলাইন কোর্সগুলোর মধ্যে এখানে দেখবে এই কোর্সেস আছে। ঠিক আছে, এই কোর্সেসের উপরে এই পেজটাতে গিয়ে ক্লিক করলে তোমরা এই কোর্সগুলো দেখতে পাবে, যে অনলাইনে কি কি ধরনের কোর্স রয়েছে। ঠিক আছে, দেখো অনলাইন কোর্সের মধ্যে রয়েছে সার্টিফিকেট ইন জাভা, ডিউরেশনটা দেওয়া রয়েছে কত দিনের, 45 দিনের। প্রত্যেকটা কোর্সই কিন্তু 45 দিনের করে রয়েছে। ঠিক আছে, এবার যদি মনে করো যে এই কোর্সগুলোর মধ্যে থেকে আমি পড়ে দিই প্রথমে কোর্সগুলো কি আছে। সার্টিফিকেট ইন জাভা, সার্টিফিকেট ইন অ্যান্ড্রয়েড, একটু আগেই ওর মধ্যেই দেখাচ্ছিলাম, সার্টিফিকেট ইন পিএইচপি, সার্টিফিকেট ইন এমএস অফিস উইথ ইন্টারনেট। ঠিক আছে, এই সমস্ত কোর্সগুলো আছে। এগুলোর মধ্যে তোমাদের যেগুলো মাধ্যমিক বা এইচএস এর যে কোয়ালিফিকেশন লাগে সেই কোর্সগুলো তোমরা এখান থেকে চুজ করতে পারো। এখানে আছে আইটি টুলস, ইন্ট্রোডাকশন টু মাল্টিমিডিয়া, ইন্ট্রোডাকশন টু ওয়েব পেজ, সি ল্যাঙ্গুয়েজ। প্রতিটা কোর্স কিন্তু অত্যন্ত ডিমান্ডিং এবং ভ্যালুয়েবল। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এরপরে রয়েছে সার্টিফিকেট ইন পেজ মেকার, সার্টিফিকেট ইন, এগুলো কি আছে, ডিজাইন অ্যান্ড পাবলিশিং। তার আগের কোর্সটা গেছে তোমার সার্টিফিকেশন ইন কম্পিউটার প্রোগ্রাম এবং অ্যাপ্লিকেশনের উপরে। তার আগের যে কোর্সগুলো গেছে সেটা হচ্ছে তোমার শর্ট কোর্সেসের উপরে আছে। ঠিক আছে, নর্মাল মিসলেনিয়াস দিয়েছে। আর এখানে রয়েছে কি, গ্রাফিক ডিজাইন আর পাবলিশিং এর মধ্যে সার্টিফিকেট ইন পেজ মেকার, সার্টিফিকেট ইন ফটোশপ, সার্টিফিকেট ইন কোরেল ড্র আর সার্টিফিকেট ইন ফ্রি হ্যান্ড। এবং এই প্রত্যেকটা কোর্সে আমি বলেছিলাম যথেষ্টই সস্তা। সেটা হচ্ছে ফিসগুলো কত, 2000 টাকা। এবং যদি মনে করো যে এই কোর্সগুলোর মধ্যে থেকে তুমি একটা কিছুকে চুজ করেছো, তার ডিটেলটা তুমি জানতে চাও, যেমন ধরো আমি এটাকে যদি ক্লিক করি, এই ডিটেলটার উপর যদি ক্লিক করি, তাহলে কি এসে যাবে, এই এখানে আমি একটা খুলে রেখে দিয়েছি অলরেডি কোর্সের মধ্যে। এরকম ধরো অ্যান্ড্রয়েড কোর্সটার উপর আমি ক্লিক করেছি। ঠিক আছে, কোথায় গেল এটা, এই যে সার্টিফিকেট ইন অ্যান্ড্রয়েড, এই কোর্সটার উপর যদি তুমি ক্লিক করো, এই পুরো ডিটেলটা খুলে যাবে এর মধ্যে, যে কোর্সটার মধ্যে কি আছে, কিভাবে রেজিস্ট্রেশন করবে, টেকনিক্যাল স্পেসিফিকেশন কি পাচ্ছ, কোর্সের গাইডলাইন কি আছে, কত দিন ধরে কি হবে। ঠিক আছে, সমস্ত কিছু দেওয়া আছে, সমস্ত কিছু এই ব্রোশিয়ারটার মধ্যে তোমাদের দেওয়া থাকবে। আচ্ছা, এরপরে আমি তোমাদেরকে শর্টকাটে আসবো, যে এই কোর্সগুলো যখন তোমার দেখা হয়ে গেল আর যখন তোমার সাইন আপ করা হয়ে গেল, তাহলে তুমি এবার কি করতে পারছো, তুমি লগ ইন করতে পারছো। আমি লগ ইন করলে কি হচ্ছে, তোমরা এরকম একটা ইন্টারফেস পাবে এবং ওয়েবসাইটটার, এবং এর মধ্যে যেহেতু কোনো কোর্স এখন আমার এনরোল করা নেই, এখানে একটা বললাম না একটা লগ ইন আমি করে রেখে দিয়েছিলাম, তো যেহেতু কিনা কোনো কোর্স এনরোল করা নেই সেহেতু এখানটায় দেখাচ্ছে না। তো এইভাবে কিন্তু তোমরা অনলাইনেও
এখান থেকে তোমাদের বিভিন্ন কম্পিউটার কোর্স সম্পর্কে সার্টিফিকেশন করতে পারো। আর এই ব্যাপারটা তোমাদেরকে যেটা বলেছিলাম যে এটা মিনিস্ট্রি অফ আইটি, যেটা নেইলিট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজি, তার দ্বারা অ্যাপ্রুভড এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা অ্যাপ্রুভড, এবং সেখানে এই নিচটাতে স্ক্রোল করলেই তোমরা সমস্ত ডিটেলগুলো দেখতে পাবে, এবং এনাদের যে অ্যাবাউট আস আছে অ্যাবাউটেও তুমি দেখতে পাবে। আর এছাড়া তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে তোমরা এই প্রোগ্রাম অফ স্টাডিজে যদি তোমরা ক্লিক করো, এইটার লিঙ্কটাও আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এইভাবে এই পেজটা খুলবে, খোলবার পরে যদি তোমরা এইভাবে পাতাটা উল্টাও, এর মধ্যে ডিটেলের সমস্ত কিছু, কোন কোর্সের কি বৃত্তান্ত, এইটার মধ্যে সমস্তটা দেওয়া আছে। ঠিক আছে, এইটা বেলুড়মঠের রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির থেকে তৈরি করা 16টা পাতা আছে এতে, এবং এর মধ্যে সমস্ত কোর্স সম্পর্কে সমস্ত ডিটেল এর মধ্যে এইটার মধ্যে পেয়ে যাবে। আমি এটারও যে লিঙ্কটা সেটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তাহলে কি দিচ্ছি, এই পুরো ওয়েবসাইটের যে লিঙ্কটা, যেখান থেকে তোমরা এই টোটাল কোর্সগুলো সম্পর্কে জানতে পারবে, করতে পারবে কোর্সগুলো, এবং দ্রুত আর দেরি করো না। এত মানে সবচেয়ে বড় কথা রামকৃষ্ণ মিশন, দ্বিতীয় কথা হচ্ছে এই নিয়ে তো কোনো কথা বলা চলবে না, চলেও না। আর এত সহজে এত দ্রুত যদি কিছু কোর্স, তোমরা যারা অনেক দিন ধরে আমাকে অনেক কমেন্ট করেছো, আমি জানিও, আমিও চাইছিলাম যে তোমাদের সুবিধাজনকভাবে যদি কোনো রকম কোর্স এরকম পাওয়া যায়, এবং যে মাধ্যমিকটা দিয়ে দেওয়া হয়ে গেছে বা এইচএসটা দেওয়া হয়ে গেছে, মাধ্যমিকটা পাশ করেছো, এইচএসটা চলছে, খুব অল্প সময়ের মধ্যে এই কোর্সগুলো করে নিলে কি হচ্ছে, তোমাদের যে সিভিটা, তোমাদের যে বায়োডাটাটা আগামী দিনের, তোমাদের সেই বায়োডাটা অত্যন্ত স্ট্রং হচ্ছে। এবং এই যেহেতু শর্ট টার্ম কোর্স আছে, যেমন একটা কোর্স হয়ে গেল, তোমরা আবার আর একটা কোর্স করতে পারো, এইভাবে কিন্তু তোমাদের ক্যারিয়ারটাকে খুব স্ট্রং ভাবে তৈরি করতে পারো। তো এই ক্লাসে তোমাদেরকে যতটা পারলাম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। ঠিক আছে, তো আশা করি এই ক্লাসের ইনফরমেশনগুলো তোমাদের ভালো লাগলো। আগের ক্লাসেও আমি দিয়েছি বেশ কিছু কোর্স সম্পর্কে, এবং এই ধরনের নিয়মিত মানে এই ধরনের কোর্সগুলো বলো, বিভিন্ন ধরনের পরীক্ষা স্ট্র্যাটেজি বলো, এই সমস্তগুলো যদি তোমরা দেখতে চাও, তাহলে ক্লাসটাকে আবার বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন অন করে রেখে দিও। ঠিক আছে, আর কমেন্টে আমাকে জানিও, যারা কমেন্টে জানাচ্ছ তাদের ওপরেই আমি সেই কমেন্টগুলোকে গুরুত্ব দিয়ে আমি ক্লাস নিই। তাহলে আজকের ক্লাসে প্রবীর রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম। আরো ইন্টারেস্টিং ক্লাস আমি তোমাদের জন্য সামনে রাখছি। এছাড়া সাবজেক্ট স্পেসিফিক যে সমস্ত ক্লাসগুলো আছে, যেমন মাধ্যমিকের জন্য ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞান, এই সমস্ত যে ক্লাসগুলো আছে সমস্ত সাবজেক্টেরই, সেই ক্লাসগুলো কিন্তু অলরেডি চালু আছে। আর ইংরেজি, স্পেসিফিক্যালি ইংরেজির জন্য আলাদা প্লে লিস্ট আছে, গ্রামার শেখার জন্য, ইংরেজিতে শক্তপোক্ত হওয়ার জন্য অনেক ধরনের কোর্স আমার রাখা রয়েছে, সেগুলো তোমরা চ্যানেলে আশা করি দেখবে। আর পিছনের ক্লাসগুলো দেখো। আর শেষ পর্যন্ত বলবো, সামনের ক্লাসে নজর রাখো, আরো ইন্টারেস্টিং ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে আসছি। সবাই ভালো থেকো।